একাদশ শ্রেণীতে পড়তে তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধু-বান্ধবদের অবশ্যই জানিয়ে দাও। প্রথম নিয়ম প্রয়োগ করে cos x এর অন্তর্কলজ নির্ণয় করো। কেমন? তাহলে যেটা অন্তর্কলজ নির্ণয় করতে হবে আমরা 10 নম্বরটা করতেছি। কেমন? যেটা অন্তর্কলজ নির্ণয় করতে হবে সেটাই কি করতে হবে? এখানে f of x লিখতে হবে। কার অন্তর্কলজ নির্ণয় করা দরকার? এখানে cos x, cos x, f dash of x, limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। ঠিক আছে, এটা হলো প্রথম নিয়মের সূত্রটা। তাহলে আমাদের কার অন্তর্গত নির্ণয় করতে হবে? এখানে cos x প্রথম নিয়মের সাহায্যে। কেমন? সূত্রের সাহায্যে এটা নিয়ে করতে হবে, আচ্ছা, প্রথম নিয়মের সাহায্যে। ঠিক আছে, তাহলে প্রথম নিয়মের সাহায্যে নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি দরকার? এখানে f of x দরকার। এই যে f of x হলো যেটা নির্ণয় করতে হবে এটা। কেমন? আর একটা কি দরকার? f of x plus h। তাহলে আমাদের এবার এখানে f of x plus h ও নির্ণয় করতে হবে। কেমন? তাহলে এবার এখানে লেখো f of x plus h। দেখো এখানে x, এখানে x আছে, এখানে x এর জায়গায় আমরা কি লিখছি? x plus h। তাহলে এই x এর জায়গায় কি হবে? এখানে x plus h, হ্যাঁ, cos x plus h। কথাটা বুঝা গেছে সবাই? এখানে x ছিল, এখানে x আছে। এখানে এই যে x এর জায়গায় আমরা কি লিখছি? x plus h লিখছি না? তাহলে সেম ভাবে এখানে x এর জায়গায় কি হবে? x plus h হবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা সূত্রটা লিখুন। কেমন? তাহলে সূত্রটা লেখো। তাহলে লেখো সুতরাং f dash of x, আর এখানে আমরা লিখব f dash of x। f dash of x কথার অর্থ কি? মানে f of x এর অন্তর্গলজ। f of x এর কি? অন্তর্গলজ। f dash of x equal to কি আছে? লিমিট h tends to 0, আবার এখানে f of x plus h মাইনাস কি আছে এখানে? f of x। এটা হলো সূত্রটা লিখলাম। তাই না? এটা কি লিখছি আমরা? সূত্র। এটা কি বুঝা গেছে? এবার এখানে মানটা বসাবো আমরা। তাহলে মানটা বসাই এখানে লিমিট h tends to 0 f of x plus h, এটার মান কত? cos x plus h। ঠিক আছে, আচ্ছা, তারপরে মাইনাস এরপরে f of x এর মান কত? cos x ডিভাইডেড বাই কত? h। এবার এখানে উপরে সূত্র লিখুন। এবার আমরা নরমাল লিমিট যেভাবে নির্ণয় করি এইভাবে আমরা লিমিটটা নির্ণয় করব। লিমিট h tends to 0, এবার এই সূত্রগুলো হ্যাঁ, cos a minus cos a minus cos b। এখন এগুলো আমরা এটাকে এডিট করে দেব। এটা আমরা কি লিখছি আর কি? কেমন? এটা হলো a, এটা হলো b। ঠিক আছে, তাহলে সেম সূত্রটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে কি হবে? এখানে কত লিখি? তাহলে মাইনাস 2 sin c plus b by 2। c মানে কোনটা? এটা। কেমন? x plus h plus x। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হলো কত? x plus h plus x by কত? 2। এরপর কি আছে? sin c minus b, তার মানে কত আছে এখানে? x plus h minus x by কত? 2। নিচে কত আছে? h। এতটুকু বুঝা গেছে? জাস্ট এই সূত্রটা কাজে লাগালে আমাদের এখানে। কেমন? এবার এখানে লিমিট h tends to 0, তাহলে এবার এখানে কত হয়? মাইনাস 2 sin 2x plus h by কত? 2। আর এদিকে কত আছে? sin h by 2। এই যে x এ কাটা যায়। কেমন? নিচে কত আছে? h। এতটুকু বুঝা গেছে তো? কার কোনো প্রবলেম আছে নাকি? না, আচ্ছা, তাহলে এবার এখানে লেখো লিমিট h tends to 0 minus sin 2x plus h by 2 into sin h by 2 whole by h by 2। এই যে 2 আছে না, এই 2টাকে কি বললাম আমরা? এই h এর নিচে লিখলাম। এই লেখাটা বুঝা গেছে? দেখো এই যে এখানে h টাকে কোন লিখলাম? এটা লিখলাম। কেমন? এটা আলাদা করছি, এই পার্টটাকে আলাদা করলাম। কেমন? এখানে এই যে 2টা আছে, এর নিচে 2টা উপর গুণ করলে কত? উপরে দেব। এখানে কেন লিখছি? ওই এখানে h by 2 আছে না, ওটার সঙ্গে মিলিয়ে লিখছি। কথাটা বুঝা গেল? ওটার সঙ্গে আমরা মিলিয়ে লিখলাম। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার এটার মান কত? এই জায়গাটার মান কত জানা আছে নি? লিমিট x tends to 0 sin x by x, এর মান কত থাকে?
1 তাহলে এই জায়গাটার মান কত হবে আমাদের 1 তাহলে এবার এখানে লেখো এটাকে আমরা আলাদা ভাবে লিখি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস sin 2x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 divided by কত h by 2 তাহলে এবার এখানে আমরা ওই লিমিটের মানটা বসাই তাহলে কত হবে মাইনাস sin 2x plus 0 by 2 এখানে h এর মানটা বসাইছি কেমন h এর মান কত ছিল 0 না আর এটার মান কত 1 এই পুরোটার মান হলো 1 তাহলে এটা কত আসে এখানে মাইনাস sin 2x by 2 তাহলে সমান সমান কত মাইনাস sin x এটা কাটা যায় কেমন কাটা গেলে কত হয় মাইনাস sin x